নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আজও আমরা নিয়ম অনুযায়ী মাঠে হাজির হয়েছি, কারণ যেহেতু সিএফএল ম্যাচ চলছে, প্রতিদিনের ভিডিওর একটা আপডেট আমরা দিয়ে থাকি। এই মুহূর্তে আমরা বাটা মাঠে রয়েছি। আজকে আপনাদেরকে জানিয়ে রাখি, 9 জুলাই 2025 কলকাতা ময়দানে 5th ডিভিশনের পূর্ব নির্ধারিত 3টে ম্যাচ ছিল। ওয়াইএমসিএ মাঠে ছিল ওয়াইএমসিএ কলেজ ভার্সেস দক্ষিণ কলকাতা সংসদ। টাউন মাঠে ছিল মার্কাস স্পোর্টিং ভার্সেস বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন, এবং হাইকোর্ট মাঠে ছিল ক্যালকাটা পার্সি ক্লাব ভার্সেস বেলেঘাটা বালকবৃন্দ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মাঠগুলি বন্ধ, বৃষ্টির জন্যই। লাগাতার বৃষ্টি চলছে। আজও খেলা বাতিল হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলেঘাটা ফ্রেন্ডস, তারা আজকে ম্যাচের জন্য এসেছিল, কিন্তু তারাও প্র্যাকটিসটা করে নিচ্ছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি টাউন মাঠে যাচ্ছি। চলুন দেখে নিই। টাউন মাঠে কুমোরটুলি সম্ভবত প্র্যাকটিস করছে। চলুন দেখে নিই সেই দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএমসিএ মাঠে ম্যাচ ছিল, কিন্তু সেটি ক্যান্সেল হয়ে গেছে। পরিবর্তে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি কুমারটুলি 3rd ডিভিশন টিম, তারা কিন্তু প্র্যাকটিস করছে। প্র্যাকটিসও প্রায় শেষ হয়ে গেছে, কারণ বর্ষার মাঠের প্র্যাকটিস বুঝতেই পাচ্ছেন খুব পরিশ্রম হয়। ছেলেরা অনেক দূর দূর থেকে আসে, আপনারা আগেই শুনেছেন। বহু টিমে ক্যানিং, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বহু জায়গা থেকে ছেলেরা আসছে। আমরা দেখতে পাচ্ছি তারা কাদা মেখে প্রায় অর্ধস্নান হয়ে গেছে। তাদের সঙ্গে 2-4 কথা বলে নেব। তারা আপাতত একটু প্র্যাকটিসের পর রিল্যাক্সেশন এক্সারসাইজ করে নিচ্ছে। তাদের শেষ হলে আমরা চেষ্টা করব তাদের 2-1 কথা শোনার। আপনারা দেখছেন কুমারটুলি, তারা প্র্যাকটিস করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কুমারটুলি টিম, তারা প্র্যাকটিস করে উঠলো। খুব পরিশ্রম হয়েছে, বুঝতেই পাচ্ছেন। প্রতিটি প্লেয়ারকে দেখেই বুঝতে পারছেন, কারণ শুকনো মাঠের প্র্যাকটিস আর ভেজা মাঠের প্র্যাকটিস সম্পূর্ণ আলাদা। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে প্লেয়াররা আসে, এটাও আমরা জানেন। কেউ কালকেই শুনেছি, কেউ ক্যানিং, কেউ ডায়মন্ড হারবার, কেউ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। সুতরাং বর্ষার দিনের প্র্যাকটিস। তোমাদের কি পরিস্থিতি টিমের? টিম এখন অবধি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি বলছো? হ্যাঁ, মানে ভালো পজিশন, ঠিক আছে এখনও পর্যন্ত। কারণ কি বলো তো, লিগের খেলায় যত এগোবে না, তত টেবিলের দিকে লোকের নজর চলে যাবে, মানে পয়েন্ট টেবিল বলা হয়। যাই হোক, তোমরা মোটামুটি এখনও ফাইট করার জায়গায় আছো। একদম কনফিডেন্স থাকাটাই বড় কথা। দেখো, খেলায় হার জিত হবেই, এটা হচ্ছে মানে খেলার একটা অঙ্গ। কেন আমরা দেখতে পাই ব্রাজিল সেই ব্রাজিল আর নেই, এটাও তোমরা দেখেছো। আমরা হয়তো ছোটো থেকে দেখে এসেছি ব্রাজিল খুব ভালো টিম, কেন সেই ব্রাজিলকে আমরা ফর্মে দেখতে পাই না। এখন আর্জেন্টিনা, পর্তুগাল, এই দুটো টিমের নাম আসে। যাই হোক, হারা জেতা সবাইরই থাকবে, এটা অঙ্গ, এটা নিয়ে কথা নয়, কিন্তু লড়াই চালাচ্ছ, এটাই যথেষ্ট। আজকের বৃষ্টি ভেজা মাঠ কেমন লাগছে প্র্যাকটিস করলে তো? আচ্ছা, কারণ শুকনো মাঠের খেলা আর ভিজে মাঠের খেলা, এটা দুটো বিরাট তফাৎ। কারণ পায়ের জুতোর ওজন হয়ে যায় প্রায় 5 কেজি করে। কারণ এটা বাইরে থেকে যারা অনেকে ভাবি, এই খেলছে না কেন, এই মারছে না কেন, হ্যাঁ এটা মিস করলি কেন, আর তোমরা খেলছো, এটা আমরাও এক সময় খেলেছি, এটা জানি। আর কিছু লোক দেখো মাঠ নিয়ে বারবার বলো, তোমরা একদম ইয়ং জেনারেশন। মাঠ দেখো, বর্ষার সময় কিচ্ছু বলার নেই, বৃষ্টি কারোর হাতে নয়, এটা তাই না? আর মাঠ খারাপ হবেই, ফুটবলে খেলা হবে, মাঠ খারাপ হবে না, এটা হয় না। এরই মধ্যে থেকেই দেখো সবাই, আমি আগেও বলেছি, রহিম নবী উঠেছে, মেহতাব হোসেন উঠেছে, এখান থেকে বহু প্লেয়ার উঠেছে, তারা শৈলেন মান্না, চুনি গোস্বামী, সুনীল ছেত্রী, সবাই উঠেছে, এই মাঠ থেকেই উঠেছে। তো এবং আমরাও খেলেছি, তোমাদের কোচ তারাও এই মাঠেই খেলেছে। যাই হোক, তোমাদের অভিনন্দন রইল পকেট টিভি বাংলা থেকে। তোমার ভীষণ ভালো হাইট গোলকিপার। আচ্ছা, যাই হোক, কেমন টিম, কেমন টিম? ভালো জায়গায় আছে, বেশ ভালো লাগলো। তোমরা প্র্যাকটিস করছো ওয়াইএমসিএ মাঠে। আজকে ম্যাচ বাতিল হলো। যাই হোক, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, কেউ থাকুক না থাকুক। ইউটিউব পকেট টিভি বাংলা ফুটবলের সঙ্গে আছে, তোমাদের সঙ্গে আছে। চলো এগিয়ে চলো।
এই মুহূর্তে আমরা রয়েছি বাটা মাঠে, বাটা বিজি প্রেস মাঠ যেটাকে বলা হয়, বৃষ্টি ভেজা মাঠ। আমি আগেও বললাম 5th ডিভিশনের 3টে খেলা ছিল, সেগুলোও ক্যান্সেল হয়ে গেছে। কোচ মাঠে রয়েছে। আজকে বৃষ্টি ভেজা দিন হলেও প্র্যাকটিসের বন্ধ নেই, কারণ লিগ চলছে। আপনারা জানেন প্রতিটি প্লেয়ার মাঠে এসছে, কিন্তু কারণ সামনেই আজও তাদের খেলা ছিল, সেটাও ক্যান্সেল হয়েছে। এটা বলে রাখি, বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন, দেখতেই পাচ্ছেন প্রতিটা প্লেয়ার মাঠে রয়েছে। একদম কাদায় প্রায় অর্ধস্নান হয়ে গেছে। বহু দূর দূরান্ত থেকে ছেলেরা আসে। স্যারকে দেখতে পাচ্ছি। দাদা, আজকে তো প্র্যাকটিস ম্যাচও ছিল, ক্যান্সেল হলো, কারণ বহু ম্যাচ ক্যান্সেল হয়েছে স্বাভাবিকভাবেই মাঠের জন্য। তারপরে হচ্ছে রাস্তাঘাটে জল কাদা জমে আছে, ট্রেন অনেক বন্ধ আছে, একদম। যাই হোক, ভালো একটা ডিসিশন। তোমাদের কেমন লাগছে? আজকে ম্যাচ ছিল, প্র্যাকটিস করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের জন্য শুভেচ্ছা রইল। তোমরা জানো CFL ম্যাচ যত এগোচ্ছে তত কিন্তু ভাইটাল হচ্ছে, লোকের নজর পড়ছে এবার ম্যাচের দিকে। কারণ হচ্ছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে টেবিলের নাম্বার শুরু হয়ে গেছে। মোটামুটি কোন পজিশনে আছো? 3 খেলে 3-এ আছেন। যাই হোক, মোটামুটি 2টো লস্ট করেছি। সেকেন্ড ম্যাচটা লস্ট বলে না, খুবই বাজে মাঠ, রেঞ্জার্স মাঠ। মানে ওই মাঠে আমাদের প্লেয়াররা যে এত ভালো খেলেছে চিন্তা করার বাইরে একদম। কিন্তু আমরা গোল পাইনি ঠিকই, কিন্তু ওই মাঠে গোল ওই মাঠে ড্র ম্যাচই হয়। কিন্তু একটা গোল ওরা লাকিলি পেয়ে গেছে লাস্ট 3-4 মিনিটে, সেই গোল আর আমাদের শোধ করতে পারেনি। কিন্তু আমাদের টিম খুব ভালো খেলেছে ওই মাঠে। কিন্তু আমার যা মনে হয়, রেঞ্জার্স মাঠের মতো মাঠে খেলা দেওয়া উচিত না। একটা ভালো টিমকে পুরো, মানে ওরা একটা ভালো টিম খেলছে, সেই টিমটা নার্ভাস হয়ে গিয়ে সেই টিমটা বাজে হয়ে যাচ্ছে একদম। এবার বিষয়টা হচ্ছে, আমি ওদের সঙ্গে একটু আগে গল্প করছিলাম। আপনিও কলকাতা ময়দান নিশ্চয়ই খেলেছেন, আমরাও একটা সময় খেলে এসেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে CFL ম্যাচ যখন হয় ভরা বর্ষা চলে আসে, এটা আর কারোর হাতে থাকে না। এবার বিষয়টা হচ্ছে যে খেলায় হার জিত থাকবেই, এটা কিন্তু তোমাদেরকে বলছি উদ্দেশ্য করে। এটা নিয়ে আপসেট হওয়ারও জায়গা নেই বা ভেঙে পড়ারও জায়গা নেই। লড়াই চালাচ্ছ, এটাই বিরাট ব্যাপার। কারণ বর্ষা ময়দানে আমরা যারা বাইরে থেকে ফুটবলটা দেখি, অনেকে ভাবে এটা করতে পারলি না, ওটা করতে পারলি না, কিন্তু তোমরা খেলছো, তোমরাই জানো ওটা কী হচ্ছে। যাই হোক, তোমাদের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। তোমরা ফুটবল খেলছো, ভালো খেলছো। ওই যে বললাম, হার জিতটা নিয়ে কোনো বিষয় নয়, হার জিত হবেই। একটা টিম জিতবে, একটা টিম হারবে, এটাই হচ্ছে নিয়ম। যাই হোক, তোমরা কেমন আজকে এনজয় করলে? কেমন প্র্যাকটিস? খুব ভালো লেগেছে। পরের ম্যাচের জন্য আমাদের অভিনন্দন রইল। ইউটিউব পকেট টিভি বাংলা তোমাদের সঙ্গে রয়েছে। আমরা প্রত্যেক দিনের আপডেট তোমাদেরকে জানাতে থাকি। যেহেতু আবারও বলে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন নেই এই লোয়ার ডিভিশনের ম্যাচগুলোর, সেই জন্য আমরা তোমাদের এই ইন্ট্রোডাকশান আর রেজাল্টের আপডেট তুলে ধরি। সুতরাং তোমরাও আমাদের সঙ্গে থেকো। ইউটিউব পকেট টিভি বাংলা, কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল, এই নিয়েই আজকে তোমাদের সঙ্গে সাক্ষাৎ শেষ করলাম।